দেখেন আপনার লেগে স্পেশাল করে মরিচ নিতেছে। তাড়াতাড়ি বানাইতে হবে, ভিড় বেজে গেছে। এই ডিম দিয়া দিছে, বয়ে বয়ে খান আস্তে আস্তে। হ্যাঁ বুঝি নাই। কে খেলা আজকে ঈদের দিন তো? হ্যাঁ আপনার ছেলে মেয়ে কয়জন? সারা বিনো টাকা দেয় না, খাবার দেয় না? আজকে এই যে সকাল থেকে এই পর্যন্ত কি খাইছেন ঈদের দিন? এই যে পোলাও মাংস এগুলো খান নাই? হ্যাঁ কি কন আপনি টাকা উঠান না এই যে রোজার মধ্যে? রান্ধেনি নাই, তাহলে এই যে এই টাকা দিয়ে কি করবেন? কোন সময় খাইবেন? নাই রান্ধেন, ঘর ভাড়া দেওয়া লাগে। দেশের বাড়ি কোথায়? টাঙ্গালের ওইদিকে। কি ঝালমুড়ি খাইবেন? হ্যাঁ টেহা দিলে তো আপনি খাইবেন না, লাভ কি নিয়ে? ঠিক আছে টাকা দিলে খাইবে? তুমি এনে বাস্তা রাখছো আর হ্যাঁ আমি জানি না। ঝালমুড়িতে এনতে সরাও খাইবেন? আজকে কিরকম উঠছে? বেশি উঠে নাই? আমারও দেখাইতেছে এটি উঠছে না, ভালোই উঠাইছেন না? আর দেখা লাগবে না, হয়েছে অনেকগুলো। এটা ডিম দিয়ে ঝালমুড়ি দিয়ে খান। আচ্ছা তাহলে একটা ডিম দিয়ে ঝালমুড়ি দেন। তাড়াতাড়ি বানাইতে হবে, ভিড় বেজে গেছে। খুব সুন্দর করে বানিয়ে দিতেছে আপনার জন্য। এই ডিম দিয়া দিছে, বয়ে বয়ে খান আস্তে আস্তে। হ্যাঁ দেখেন তো মজা হয়েছে নাকি? নেই দেবো। হ্যাঁ এই দেখেন আপনার লেগে স্পেশাল করে মরিচ নিতেছে, বড় বড় মরিচ। এর মনে হয় একটাই 10 টাকা না, বেশি মরিচ দিব না। গরম গরম ঝালমুড়ি ছোলা বুনা। এখানে কত কেজি হবে? 40 কেজি সব মিলিয়া। ভালো আছেন? শুধু ছোলা বোনা খাবে? এটি কত টাকা? ও আচ্ছা আচ্ছা, এটা এরকম না স্পেশাল।
রাখো 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 আমি দেখতেছি রাখো রাখো দাপ করে উঠবে না রাখো ভাই চাল বলেন চাল বুঝি নাই সুন্দর করে মশলা দেন একটু ঝাল কমায় না আচ্ছা ওরে ওরে ভাই আমার কাম লাগবো না জানবা হ্যাঁ আমার কাম লাগবো না একটু মশলা মশলা দেওয়া তো আর বানাইবেন না মশলা তো এগুলা বিক্রি করে আর কি জমি কিনছেন না দেখ আলহামদুলিল্লাহ ধান তারা নদীর কোন পাশে বাড়ি নদীর উত্তর পাশে যাদবপুর হ্যাঁ যাদবপুর সবই চিনি দেখা যায় হ্যাঁ চিনি বেশি দেওয়া লাগবে না 1 প্লেট দিলে হইব বেশি পেট ভরা বেশি দিলে খাইতে পারবো না ওই যে টিস্যু অনেক মশলা দেওয়া লাগে এরপরে ডিমও দেওয়া লাগবে যে ডিমও আছে খাই গে ওয়াও খুবই সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখন দাঁড়াইছি ঢাকা সাভার নবীনগর ঠিক স্মৃতিসৌধের গেটের সামনে রাস্তার পাশে যাই হোক এখানে এসে একটা পানিপুরি নিয়েছি যার মূল্য হচ্ছে মাত্র 60 টাকা 1 প্লেট স্পেশাল পানিপুরি গুলগাথা এর মূল্য হচ্ছে মাত্র 60 টাকা আমি এটা খেয়ে দেখি কি অবস্থা কেমন লাগে অনেক আইটেম টক আছে এই যে পুদিনা পাতার টক তেঁতুলের টক দই ফুচকা বোম্বাই মরিচের টক মালটা টক মিষ্টি টক আর টোটাল এখানে 6 আইটেম টক আছে আর যাই হোক এই যে একদম দোকানটা ভরা এই মুহূর্তে মামার বেচা বিক্রি বেশ ভালো মামা এই ব্যবসা করে উনি দেশের বাড়িতে জমিও কিনেছেন আর ওনার প্রতিদিন সেল হয় 5 থেকে 8,000 টাকা সেই হিসাবে ওনার লাভ হয় মাসে লাখ টাকার উপরে যাই হোক আমি এটা আবার খেয়ে দেখি কী অবস্থা এই যে পুদিনা টক হ্যাঁ একেবারে ভরে দিয়েছে হ্যাঁ পুদিনা টক এই যে খাও খাও তো খেয়ে দেখি কী অবস্থা বিসমিল্লাহির রহমানির রহিম সেই পুদিনা টক খেয়ে দেখি কি অবস্থা একেবারে মুখ ভরে গিয়েছে ঝালঝাল টক টক মিষ্টি মিষ্টি পুদিনা পাতার একটা গ্রান আছে আরেক পিস আমি তেঁতুলের টক দিয়ে টেস্ট করতেছি কম করে দাও ওইব চলবো এইটাই যে তেঁতুলের টক দিয়ে নিলাম তেঁতুলের টক দিয়ে পানিপুরি যাই হোক তেঁতুলের টক দিয়ে পানিপুরি খাইতেও মাশাআল্লাহ বেশ ভালোই লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ নিয়ে যাবেন খাও খাও
আমার দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। আজকে কেমন বিক্রি হইলো? মোটামুটি। হ্যাঁ দিব। হ্যাঁ রাস্তার মাঝখান থেকে অনেকটা চাপায় ফেলার চলবে ভালো করে মিক্স করে দিও। হ্যাঁ অনেক সুন্দর, অনেক সুন্দর কাঁচা আমের ভর্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়েছি ঢাকা ইউনিভার্সিটির ঠিক পাশে রাস্তার সাইডে। যাই হোক, এখানে এসে যে একটা কাঁচা আমের ভর্তা নিয়েছি। এই এর মূল্য হচ্ছে 50 টাকা। একটা ফুল কাঁচা আম কেটে এখানে ইনস্ট্যান্ট ভর্তা বানিয়ে দিয়েছে, লবণ, শুকনা মরিচ, কাসুন্দি মিক্স করে। যাই হোক, এটা এবার খেয়ে দেখি কী অবস্থা। একটু এগুলো খান না, খুবই সুন্দর খান। বিসমিল্লাহির রহমানির রহিম। টক জাল মিষ্টি কাঁচা আমের ভর্তা। কাঁচা আমের ভর্তা খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বুঝছেন নি? এটি 20 টাকা। কাম তাও আজকে থেকে করে না, এই স্বাধীনের পরে থেকে সেই সাল
বুঝছেন নি অনেক রোদ উঠছে এটা কি গাতা এনে কয় টাকা দিচ্ছেন 20 টাকা এটি 20 টাকা দেখছি